হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে নেগেটিভ করতে হয়। তোমরা ইতিমধ্যে বোর্ডে দেখতেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। গত লেকচারে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভের রুলসটা শিখিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নেগেটিভ করার রুলসটা শিখাবো, ঠিক আছে। সো এটা মুছে দিচ্ছি অ্যাফার্মেটিভটা, আমি এখন এখানে লিখতেছি নেগেটিভ। ওকে, নেগেটিভ। ওকে, আর অ্যাফার্মেটিভের রুলসটা যদি পারো তাহলে নেগেটিভের রুলসটাও পেরে যাবে। আর অ্যাফার্মেটিভের রুলসটা কি ছিল আমি একটু বলে নিই। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ছিল, প্লাস হচ্ছে কি ছিল, এম বিং, ইজ বিং, আর বিং, তারপরে যা ছিল সব সেম। দেখো তো এবার হচ্ছে আমরা যখন নেগেটিভটা করব তখন হচ্ছে এম ইজ আর এর পরে একটা নট দিয়ে দিব, কারণ হচ্ছে দেখে নাও, একটু খেয়াল করো তো, এম বিং এরকমের ছিল তাই না অ্যাফার্মেটিভে, এম বিং, ইজ বিং, আর বিং ছিল তাই না, আর বিং। এখন যখন আমরা নেগেটিভ করব তখন হচ্ছে এইখানে একটা নট হবে, অর্থাৎ এম এর পরে একটা নট হবে, ইজ এর পরে একটা নট হবে, তারপর হচ্ছে আর এর পরে একটা নট হয়ে যাবে। আর নটটা এই দুইটা ভার্বের কিন্তু মাঝখানে হবে। এম একটা ভার্ব, বিং একটা ভার্ব, এই ভার্ব দুইটার মাঝখানে হয় নট। তোমরা যদি এই টেন্স দেখে থাকো, টেন্সে আমি কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম যে দুইটা ভার্ব যদি থাকে একসঙ্গে তাহলে নটটা এদের মাঝখানে হয়, ঠিক আছে। ওকে, সো এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো। সো আসো তাহলে স্ট্রাকচারে আমরা চলে যাই সরাসরি। স্ট্রাকচারটা তাহলে আমাদের কি হবে নেগেটিভ করার নিয়ম। সো এটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। ওকে, তারপর হচ্ছে দেখো এম ইজ আর এর পরে আমরা কি করব, একটা নট দিয়ে দিব, তারপরে হচ্ছে হলো বিং, ঠিক আছে। ওকে, আর বাকি যা আছে সব সেম থাকবে। সো বাকি কি ছিল, বাকি ছিল হচ্ছে মূল ভার্বের, ওকে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, প্লাস হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না। হ্যাঁ, তাহলে দিয়ে দাও সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। এই তো হয়ে গেল স্ট্রাকচারটা। অ্যাফার্মেটিভে জাস্ট এম বিং, ইজ বিং, আর বিং ছিল, কিন্তু যখনই নেগেটিভ করবা, নেগেটিভের ক্ষেত্রে তো নট দিতে হবে তাই না, সেই নটটা জাস্ট এম ইজ আর এর পরে একটা নট বসাই দিবা, এটাই হচ্ছে নিয়ম। আর বাকি যা ছিল সব সেম থাকবে, ঠিক আছে। ওকে, সো আসো তাহলে আমরা স্ট্রাকচারে চলে যাই, সরি এক্সাম্পলে চলে যাই তাহলে আমরা। ওকে, এক্সাম্পল 1 দেখো তাহলে। এক্সাম্পল 1 এর অ্যাক্টিভটা করি আমরা। ওকে, আই অ্যাম সো দেখো এম আই, তাহলে আমরা যেহেতু কি করব, আমরা হচ্ছে এই ক্ষেত্রে নেগেটিভ করব তাই না। সো আমরা যদি নেগেটিভটা করতে চাই তাহলে হচ্ছে আই অ্যাম নট প্লেইং ফুটবল। দেখো এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, আই এম নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি না। সো এটাকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে আমরা কি করব, দেখো যদি প্যাসিভ করতে চাই তো প্রথমে কি হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট কে ছিল, ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট তাই না, এটাকে এখন সাবজেক্ট বানাবো, ফুটবলের সাবজেক্ট কি হবে, তাহলে ফুটবলই হবে। ওকে, ফুটবল বসাও তাহলে, ফুটবল। এবার হচ্ছে এম ইজ আর, ফুটবলের সাথে কি বসে,
এম বসে ফুটবল এম হয় না, হয় না। ফুটবল আর হয় না, হয় না। ফুটবল ইজ, হ্যাঁ এটা হয়। ফুটবল ইজ, ফুটবল ইজ, তারপর হচ্ছে নট, নট, তারপরে কি বিং, নেক্সট হচ্ছে বিং। ফুটবল ইজ নট বিং, নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা? এইটা, এটা হচ্ছে মেইন ভার্ব। প্লে, প্লেট, প্লেট, সো এটা হবে প্লেট। তারপর হচ্ছে বাই, নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? আই, এটা সাবজেক্ট ছিল না? হ্যাঁ, এটার অবজেক্ট তাহলে কি হয়ে যাবে? আই, মি। ঠিক আছে, ওকে। আমি কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কিন্তু বিগত লেকচারগুলোতে কিন্তু শিখিয়ে দিয়েছি এবং লিখেও দিয়েছিলাম কিন্তু টেবিলে। ঠিক আছে, সবগুলো ওইগুলো একটু দেখে আসো তোমরা। ওকে, এই তো হয়ে গেল। ফুটবল ইজ নট বিং প্লেড বাই মি, ফুটবল ইজ নট বিং প্লেড বাই মি, এই তো হয়ে গেল। আই এম নট প্লেইং ফুটবল, এটার প্যাসিভ হবে ফুটবল ইজ নট বিং প্লেড বাই মি। ওকে, এবার আসো এক্সাম্পল 2 এ। ওকে, এক্সাম্পল 2টা তাহলে দেখে নাও। এক্সাম্পল 2 এ তাহলে কি হবে? এটা, হ্যাঁ একটা এক্সাম্পল দেই। হি ইজ নট হেল্পিং মি, হেল্পিং মি মানে কি? মানে হচ্ছে সে আমাকে সাহায্য করছে না বা করিতেছে না। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখো তাহলে। প্যাসিভ, ওকে, প্যাসিভ যদি করতে চাই তাহলে এই উপরে স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সো আমাদের অবজেক্ট কে ছিল? মি, এটার তাহলে সাবজেক্ট কি হবে? মি এর সাবজেক্ট হচ্ছে আই, সো আই দিয়ে দাও, আই। এখন দেখো আয়ের সঙ্গে কি বসে? এম বসে, ইজ বসে, আর বসে। আয়ের সঙ্গে অবশ্যই অবশ্যই এম বসে সব সময়। আই এম, তারপরে হচ্ছে কি? নট, নট, নেক্সট হচ্ছে কি? বিং, সো বিংটা দিয়ে দাও, বিইআইএনজি, বিং। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা? এই যে হেল্পিং, এটা হচ্ছে মূল ভার্ব। এটার পাস্ট পার্টিসিপল তাহলে কি হবে? হেল্পড। ওকে, হেল্প, হেল্পড, হেল্পড, সো এটা দিয়ে দাও হেল্পড, হেল্পড। তারপর হচ্ছে বাই, নেক্সটে হচ্ছে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে কি? সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম, হি, হিম। এই তো হয়ে গেল। আই এম নট বিং হেল্পড বাই হিম, হয়ে গেল। হি ইজ নট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতেছে না। আই এম নট বিং হেল্পড বাই হিম। ওকে, সো এক্সাম্পল 2টাও তোমরা বুঝে নিয়েছো। এবার এক্সাম্পল 3টা দেখো, আর একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল 3 এর অ্যাক্টিভটা দেখো। অ্যাক্টিভ হচ্ছে দে আর নট they are not working in the field, they are not working in the field মানে কি? তারা মাঠে কাজ করিতেছে না। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কি হবে দেখো তো। সব সেম রুল, অর্থাৎ একই নিয়ম, যেভাবে করছো এটাও সেভাবে করতে হবে। সো দা ফিল্ড হচ্ছে হলো অবজেক্ট, এটাকে যদি সাবজেক্ট করো দা ফিল্ডই হয়। ওকে, ওকে, সো এটাকে তাহলে কি করতে হবে? সো দে, হ্যাঁ, দে আর নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করিতেছে না। সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি হবে দেখে নাও। আমরা যদি এই ক্ষেত্রে প্যাসিভটা করি তাহলে কি দাঁড়ায়? এক্স্যাক্টলি আমরা যদি রুলস অনুযায়ী সাজাই তাহলে হয় দ্য ফিল্ড, ঠিক আছে, দি ফিল্ডের সাথে ইজ নট বিং
ওয়ার্কড বাই দেম। আচ্ছা, দ্য ফিল্ড ইজ নট বিং ওয়ার্কড বাই দেম, কোনো মানে দাঁড়াইলো সেন্টেন্সের? না, কোনো মানে হয়নি, এখানে সেন্টেন্স হয়নি। অর্থাৎ এই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা এভাবে প্যাসিভ করতে পারবো না। এই টাইপের সেন্টেন্সগুলোকে প্যাসিভ করার রুলসটা আমি অন্য আর একদিন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ কোন টাইপের টেন্সগুলোকে আমরা একটু ভিন্ন ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে প্যাসিভ করব, সেই ব্যাপারগুলো খুঁটিনাটি বিস্তারিত তোমাদেরকে দেখাবো। সো এই বাক্যটা এটা কিন্তু সঠিক নয়, মানে প্যাসিভ কিন্তু করা হয়নি। দে আর নট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ নট বিং ওয়ার্কড বাই দেম, হয় নাই কিন্তু সেন্টেন্স। সো এটাকে মুছে দিচ্ছি, কারণ এটা কিন্তু সঠিক না। সো এই টাইপের সেন্টেন্সগুলো কিভাবে করতে হবে, ভয়েস চেঞ্জিং অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেটা অন্য একটা ভিডিওতে আমি লেকচারের মাধ্যমে তোমাদেরকে ডিটেলস বোঝাইতে চেষ্টা করব। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা নেগেটিভটা বুঝে নিয়েছো। আগামী লেকচারে আমি ইন্টারোগেটিভটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।